রিনা প্লিজ, বাড়াবাড়ির একটা লিমিট আছে। বারবার কি দেখছো? বারবার কি করছো? তুমি করছো না আমি করছি? আজ কে বাড়াবাড়ি করছে? না আমি কি আজ করবো? তুমি শুরু করছো, তোমাকে কথা শুনতে হবে, সব শেষ করে যেতে হবে। রিনা প্লিজ, উইল ইউ স্টপ? না আমি কেন স্টপ করবো? তুমি সব কথা আছে এখানে দাঁড়িয়ে শুনবে, সব শেষ করবো, আমি তারপর তুমি কথা বলবো আমার সাথে। থামবে না তো? ঠিক আছে। এই তুমি আমার কথা না শুনে যেতে পারবে না। কি শুনবো? কি শুনবো তোমার কথা? রোজ রোজ একই কথা। হ্যাঁ, কি মানিয়ে নিচ্ছ? আমি মেনে নিচ্ছি না, সব তুমি মানিয়ে নিচ্ছ। না তোমাকে মানতে কে বলছে? আমি তো চাইনি তুমি মানো। তোমার তো মানার দরকার নাই, আমি বলি নাই। ডিসকাস্টিং। এই হাসান তুমি যাওয়ার সাবধান। হাসান যাবে না। আপনার প্রেশার এখন ঠিক আছে, আর কোনো সমস্যা? ঠিক আছে। মা, এসব কি পাগলামি করছিস? তুমি কেন এসছো? আমি আমি তো বাবা, আমি আসবো না। না তুমি আসবে না। তুমি আমাকে বিয়ে দিয়ে দিয়েছো, তোমার সব দায়িত্ব শেষ বাবা। আমার উপর রাগ করে তুই জামাইকে। না বাবা, আমার কারোর উপরে কোনো রাগ নেই। এখন বুঝতে পারছি তোর অনিচ্ছায় বিয়ে দিয়ে আমি কি ভুল করেছি। হাততালি দেবো? তুই আমার মেয়ে না হলে আমি তোকে বলতাম যে আমার দুই গালে দুটো জুতোর বাড়ি। বাবা, হ্যাঁ, তোর এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। তোর আজ কিছু হয়ে গেলে তো আমি নিজেকে। আচ্ছা প্লিজ বাবা, এসব কথা বাদ দাও তো। জামাই বলে বাদ দিতে, তুই বলিস বাদ দিতে, কিন্তু বাদ দেওয়াটা তো সমাধান না মা। তুমি পারবে? তুমি পারবে সমাধান দিতে? হয়তো পারবো না। আজ প্রায় 1.5 বছর হলো দুটো বিয়ে, এখনো বনিবনা নেই। আচ্ছা তুই কি জামাইকে? বাবা ওর কোনো দোষ নেই, দোষ আমার। আমি হঠাৎ এক্সাইটেড মারে, যা হয়ে গেছে সেটা তো আমি বদলাতে পারবো না, কিন্তু তোর যদি কিছু বলার থাকে আমি চেষ্টা করবো শুনতে। আমার কিছু আমার কিছু বল। আপনারা আমাকে এটা কোথায় নিয়ে আসছেন? আপনার পাসপোর্টটা দেখি। স্যার আমার পাসপোর্টটা। আহা, কোনো প্রশ্ন না। আর আপনাকে বারবার মনে করিয়ে দেওয়া আমার কাজ না। দিন পাসপোর্টটা দিন। কি দেখলেন? থাইল্যান্ড যাচ্ছেন কয়টার ফ্লাইটে? আমি কিছু জানি না, সব দেখছি আমার ফ্রেন্ড লিখা।
দীপা, সেও কি আপনার সাথে যাচ্ছে? কেন? ও যাচ্ছে ওর কাজে আর আমি যাচ্ছি ঘুরতে। তাই? হ্যাঁ তাই। ট্রাস্ট মি, আমি আপনাদের কোনো মিথ্যা বলছি না। কবে ফিরবেন আপনারা? আমি জানি না, দীপা এখন কোথায়? আমি কিচ্ছু জানি না। ও কোথায় আছে আমি কিছুই জানি না। ও শুধু আমাকে বলেছে ও আমাকে পিক করবে। ওকে ফাইন, এখন আপনি বলুন আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে লিফট দিয়ে দিচ্ছি। না না, আপনাদের আমাকে লিফট দেওয়া লাগবে না। আপনারা শুধু বলুন আপনারা কারা, আমাকে কেন এখানে নিয়ে আসছেন। আপনাকে বলেছি আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আপনার লেট হয়ে যাচ্ছে, ফ্লাইট মিস করতে পারে। চলুন চলুন উঠুন। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন, মানে আপনারা আমাকে যে জন্য ধরে নিয়ে আসছেন ওটা জানতে পেরেছেন? চলুন 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 চলুন। শুনুন মিস্টার হাসান, আপনার ওয়াইফের এখন বাড়তি কেয়ারের দরকার। চেষ্টা করবেন ওনাকে যেন একা থাকতে না হয়। জি, আমি চেষ্টা করব, বাট ও তো আমাকে সহ্যই করতে পারে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এর কি বিশেষ কোনো কারণ আছে? আমি ঠিক জানি না, কিন্তু 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 বিয়ের পর থেকে কেন জানি মনে হয় ও আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। হয়তো আমারই ব্যর্থতা, আমি ওর মনের মতো হতে পারিনি। এটা কি আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ। আচ্ছা, বিয়ের আগে কি আপনার স্ত্রীর কোনো অ্যাফেয়ার ছিল বা? আমি অনেকবার জানার চেষ্টা করেছি, কিন্তু এ ব্যাপারে স্পষ্ট করে ও আমাকে কিছুই বলেনি। যদি থাকে সেটাকে আপনি মেনে নেবেন? ওয়াই নট? আজকালকার দিনে বিয়ের আগে এরকম দু একটা অ্যাফেয়ার থাকতেই পারে। ইনফ্যাক্ট আমারই ছিল। ও আচ্ছা আচ্ছা। ওটা টেকেনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম শি ইজ নট মাই টাইপ। আর লিনা? লিনা রাগ আর জিতটা একটু বেশি, কিন্তু ভালো। তবে এখন যেটা হচ্ছে, আই এম রিয়েলি কোয়াইট আপসেট। আপনি ভেঙে বললে কিভাবে হবে হাসান সাহেব? বাট আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তার সাহেব। এক কাজ করুন, কোথা থেকে ঘুরে আসুন। হাওয়া বদল কখনো কখনো মেডিসিনের কাজ করে। তাই নাকি? হ্যাঁ। আমি কেন শুনবো? তুমি সব কথা আছে এখানে দাঁড়িয়ে শুনবে, সব শেষ করবো, আমি তারপর তুমি কথা বলবো আমার সাথে। থামবে না তো? ঠিক আছে। এই, তুমি আমার কথা না শুনে যেতে পারবে না। কি শুনবো? কি শুনবো তোমার কথা? রোজ রোজ একই কথা, হ্যাঁ? কি মানিয়ে নিচ্ছ? আমি মেনে নিচ্ছি না, সব তুমি মানিয়ে নিচ্ছ। না, তোমাকে মানতে গিয়ে বলছি, আমি তো চাইনি তুমি মানো। তোমার তো মানার দরকার নাই, আমি বলি নাই। এই হাসান, তুমি যাও না, সাবধান। হাসান, যাও না। ব্যাপার কি? এত দেরি হলো কেন? আর একটু দেরি হলে তো আমরা ফ্লাইটই মিস করতাম। এই জ্যাম ছিল রাস্তায়। কি আশ্চর্য, জ্যাম ছিল, তুই ফোনটা তো ধরবি, ফোন ধরছিলি না কেন? খেয়াল করুন ভাই, লাগেছে তোলেন তো। আর ইউ ওকে? হ্যাঁ বাবা, আমি ওকে। ওই জ্যামের জন্য ভালো লাগছে না। চল চল। কি ব্যাপার কি? তুই এরকম আপসেট হয়ে আছিস কেন? কি হয়েছে? তোর প্রবলেম কি? কখন থেকে একই কথা বলছিস? কি হয়েছে কি হয়েছে? আমার কিছু হয়নি। জ্যাম ছিল, অনেকক্ষণ বসেছিলাম, অস্থির লাগছে।
ড্রাইভার ভাই চলেন তো। ভাই চলেন তো, তাড়াতাড়ি চলেন। এরকম লেট করছিস কেন? ভাই রাস্তায় জ্যাম দেখি, একটু তাড়াতাড়ি যান না। কেমন আছো? হ্যালো, ইউ আর মোস্ট ওয়েলকাম। জাস্ট আ সেকেন্ড। তুমি খুশি হওনি? আমি জানি এটা তোমার পছন্দের ফুল, তাই নিয়ে এলাম। আই এম গ্রেটফুল টু ইউ। এভাবে বলছো কেন? তুমি তো এই কৃতজ্ঞতাই শুনতে চাইছো, তাই না? আজকে আমার পেটে বোমা মারলেও তুমি আমাকে নিয়ে ঝগড়া করতে পারবে না, ঠিক আছে? এনিওয়ে, সবকিছু গোছানো হয়ে গেছে? ঠিক আছে, আমি তাহলে ডিসচার্জ পেপারটা নিয়ে আসি। আপনার ইনফরমেশন তো ভুল আছে। আমার ইনফরমেশন ভুল থাকার কথা না ব্রো। আপনি আমাকে স্পষ্ট বলেছিলেন যে নিপা থাইল্যান্ডে যাচ্ছে, রাইট? হ্যাঁ, ওর অফিসের কি একটা কাজে যেন থাইল্যান্ড যাচ্ছে, সাথে ওর বেস্ট ফ্রেন্ড যাচ্ছে। ওর বেস্ট ফ্রেন্ড কে? ওর এক বান্ধবী। ও, আই সি। ব্রো, আমরা এখন তাহলে কি করব? কদিনের জন্য থাইল্যান্ড গেছে? সেটাই তো জানতে পারিনি। আচ্ছা, অসুবিধা নেই, কিন্তু আমাদের অপেক্ষা করলে চলবে না, যেহেতু বিষয়টা আর্জেন্ট। রাইট, আমিও তাই বলি, আমাদের অপেক্ষা করার দরকার নেই। আমি আমার ম্যানেজারকে আজই বলে দিচ্ছি, দুদিনের ভিতরে ওর ভিসা টিকিট সব কিছু ফাইনাল করে ফেলবে। সেটা হয়তো করতে পারবে, কিন্তু আমরা থাইল্যান্ড যাচ্ছি না। থাইল্যান্ড যাচ্ছি না মানে? এই তো আপনি বললেন যে থাইল্যান্ড যাবো, নিপা থাইল্যান্ডে। বললাম না, আপনার ইনফরমেশন কিছু ভুল আছে। নিপা থাইল্যান্ডে না, এখন নেপালে। ব্রো, আমি অথেন্টিক নিউজ পেয়েছি। আমি আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন। এখনই নেপালে 2টো টিকিট কেনেন, আমরা নেপাল যাচ্ছি। আপনি শিওর? জেমস কখনো শিওর না হয়ে কোনো কিছু বলে না। অদ্ভুত অদ্ভুত, আপনি তো নিপার ব্যাপারে কিছুই জানতেন না। আপনি যেদিন আমার কাছে এসেছেন, আমার কোম্পানিতে নাম এন্ট্রি করিয়েছেন, সেদিন থেকে আপনার সমস্ত তথ্য আমার কাছে চলে এসছে। সব তথ্য মানে ওই অনলাইন ফর্ম? ইয়েস, গড, ইউ ক্যান ট্রাই মি। আপনার সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর ইউ শিওর? ইয়া। ওকে, $100 এই মুহূর্তে বাজি, যদি আপনি ঠিকঠাক আনসার দিতে পারেন। বলুন তো ব্রো, হোয়াটস মাই ফেভারিট ফুড? হরলিক্স। আপনি এমনি এমনি খান, হয়েছে?
এখন তাহলে আপনি আপনার ম্যানেজারকে নেপালে দুটো রুম বুক করতে বলেন। আমি চাই আমরা যেন সব দিক থেকে তৈরি থাকি। ব্রো আপনি কোনো টেনশন করবেন না। আমি টেনশন নিতে না, দিতে পছন্দ করি। ব্রো আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, নিপা থাইল্যান্ড বাদ দিয়ে নেপাল কেন গেল? আমাদের ইন্টারেস্টটা একটু ফোকাস করতে হবে। আমাদের ইন্টারেস্টটা হচ্ছে নিপাকে ডাম্প করা। ও কোথায় গেল, কি করলো না করলো সেসব না, রাইট? রাইট ব্রো, চলো। সরি ব্রো, রাইট ব্রো, ওয়েট। কপাল থেকে হাতটা সরাবে? মানে আমার মা বলতো কপালে হাত রাখা নাকি দুর্ভাগ্যের লক্ষণ। আমি তো কোনো সৌভাগ্য বই নিয়ে আসিনি। এটা কি তুমি বলতে পারো? কেন পাই না? শোনো, যদি তোমার মাথার উপর একটা ছাদ থাকে, ঘরে কিছু থালাবাটি থাকে, তিন বেলা খাবারের মতো ভাত থাকে, গায়ে দেবার মতো একখানা কাঁথা থাকে, তাহলে খুব সম্ভবত তুমি জগতের 85% মানুষ থেকে অধিক সুখী। এটা কিন্তু আমার মা বলেনি, আমি বললাম। ব্যাগটা আমি নিচ্ছি। আমার কারো প্রয়োজন নেই। এটা করুণা না, ঢাকা এয়ারপোর্ট থেকে এই যে নেপালে রুমে ঢোকা পর্যন্ত একটা প্রশ্ন আমার মনের ভিতরে উকি দিচ্ছে, কিচ্ছু বলিনি, কিন্তু এখন কিন্তু আমি চুপ করে থাকবো না। থাইল্যান্ড না গিয়ে কেন নেপাল? ইজি না, থাইল্যান্ড যাম, নেপাল আসা একই, মানে তুই তো বেড়াতেই আসছিস না, সিম্পল। আর তাছাড়া তোর একটা নতুন দেশ ঘোরা হলো, তুই তো এর আগে আর নেপাল আসিস, এনজয় না তাই। কিন্তু বাবা কথা তো সেইটা না, আর আমার তো এখানে ঘুরতে প্রবলেমও নেই। তুই লুকোচুরিটা কেন? লুকোচুরি কি করলাম? আমি কি বলেছি সেটা তুই খুব ভালো করে বুঝতে পেরেছিস। তুই আমাকে কি বলি? আমরা থাইল্যান্ড যাব, আন্টিকেও তো সেটাই বলি। আর কোথায় নিয়ে আসলি? নেপাল। কেন? আরে মানে তো একটা আছে না। আরে বাবা সেটাই তো জানতে চাচ্ছি। ভাই টিকিট পাইনি তাই। টিকিট পাসনি নাকি অন্য কিছু?
subscribe and press the bell icon on YouTube app and never miss another update.